ছোট পরিসরে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকেও একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করছিল যে আপনার প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে একটু বলেন। আমি বলছি যে কেউ আমার প্রতিদ্বন্দ্বী না, আমরা প্রতিযোগিতা করেছি, এখানে আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী না। এই বক্তব্য এর আগেও আমার কাছে জানতে চেয়েছিল, আমি তখনও একই কথা বলেছি, আজকেও বলছি, ভবিষ্যতে এভাবেই বলতে চাই যে কোনো একটা রেসে আমরা প্রতিযোগী হতেই পারি, প্রতিযোগিতা মানে শত্রুতা নয়। এবং আমার ধারণা নির্বাচনের মাঠে আমরা কেউই লিমিট ক্রস করিনি। আমি আমার পক্ষ থেকে বলছি, আমি এই মোস্তফাকে সিঙ্গেল আউট করে কখনো চরিত্র হরণ হওয়ার মতন বা করার মতো কোনো বক্তব্য ব্যাপারে ওনাকে সিঙ্গেল আউট করেই আমি আসলে কোনো বক্তব্য রাখিনি। যাই হোক, তো আজকে আপনাদের প্রত্যেকের বক্তব্যের মধ্যে যে উদারতার কথা এসেছে, সহযোগিতার কথা এসেছে, আমার থেকে আর বলার তেমন কিছুই নাই। এটাই আমি চেয়েছিলাম, এই কথাগুলো বলতে চেয়েছিলাম। এগুলো আপনারা যেগুলো বলেছেন আমি আপনার সাথে একমত পোষণ করছি যে চরফ্যাশনে উন্নয়নের তো যেটা অবকাঠামোগত উন্নয়ন, এই উন্নয়নটার জন্য আসলে পারস্পরিক সহযোগিতা ওইভাবে গুরুত্বপূর্ণ না হলেও যেটা নৈতিকতার উন্নয়নটা, যেটা যেমন গত 16 বছর কিন্তু নৈতিকতার মারাত্মক অবক্ষয় হয়েছে। কীভাবে অবক্ষয় হয়েছে? চরফ্যাশন মাদকের ট্রানজিটে পরিণত হয়েছিল। এখন এই মাদকটা আমাদের সকলের জন্যই ক্ষতিকর। এটা হয়তো ক্ষতিটা দেখা যায় না, কিন্তু বোঝা যায় যে সমাজটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। এই মাদকের ক্ষেত্রে কিন্তু আমাদের সহযোগিতা প্রয়োজন। অবকাঠামোগত উন্নয়নগুলো, হ্যাঁ, এখানে অ্যালোকেশন আসবে, কেউ না কেউ ভারতে এটার ঠিকাদারি নেবে, সে করবে। এখানে চেষ্টা করবো চাঁদাবাজি যাতে না হয়, কাজের মান যাতে ভালো থাকে, এটা একটা। কিন্তু আমি যদি চাঁদাবাজকে এই সমাজ থেকে নির্মূল করতে চাই, তাহলে এই সমাজে বসবাসরত সকল নাগরিককে, প্রত্যেক মানুষকে সহযোগিতা করতে হবে। আমি দুর্বৃত্ত মুক্ত করতে চাই, সকলে সচেতন হতে হবে যে না, এখানে অন্যায়কারী এই লোকগুলাকে পরিহার করতে হবে, এদেরকে প্রতিরোধ করতে হবে। একইভাবে সন্ত্রাস, চোর, ডাকাত, এগুলো আমরা যদি নির্মূল করতে চাই এবং ভবিষ্যতে যদি আমরা যে পরিকল্পনা আমরা সবাই মনে মনে পোষণ করি যে আমরা এই চরফ্যাশন মনপুরার যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য, লীলাভূমি, এই অঞ্চলকে যদি আমরা সাস্টেনেবল ইকো ট্যুরিজমের আওতায় আনতে চাই, তাহলে আমাদের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মাইন্ডসেট প্রয়োজন যে এখানে যারা আসবেন ঘুরতে, পর্যটক, তাদেরকে আমরা রিসিভ করতে পারবো কিনা, আমাদের আতিথেয়তা তাদেরকে দিব কিনা, আমাদের সততার মাধ্যমে তারা আরও আকৃষ্ট হবে কিনা, এগুলোর জন্য সামগ্রিকভাবে প্রত্যেক মানুষের সহযোগিতা প্রয়োজন। একা কেউ এটা পারবে না। তো আমি এই নেগেটিভ যে কাজগুলো রয়েছে এগুলো নির্মূল করার ক্ষেত্রে আমরা জিরো টলারেন্সে থাকতে চাই। চাঁদাবাজকে আমরা না বলতে চাই, সকলে মিলে। যে মাদক ব্যবসায়ী, তাকে আমরা ধরতে চাই, তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে চাই, সবাই মিলে। কে আমার আত্মীয়, কে আমার বন্ধু, কে আমার দলের, এই পরিচয় ঊর্ধ্বে উঠে আমরা করতে চাই। আর সত্যিকার অর্থেই আমি যে কথা বলেছি সেই কথা আমি এখনও রয়েছি। যারা আমার সাথে রয়েছেন তারা ইনশাল্লাহ যেমন নিরাপদ, যারা আমার সাথে নাই তারাও আমার কাছে ইনশাল্লাহ নিরাপদ। কারণ সব মানুষ যদি আমাকে ভোটই দিতে, সবখানে 5,02,000 ভোটার রয়েছে, 5,02,000 ভোটার পেয়ে আমি জয়লাভ করলাম, তাহলে তো ভোট করার দরকারটা কিসের? এখানে প্রতিযোগিতা থাকে, ঠিক না? তো এই জন্য আমি আপনাদের সহযোগিতা চাই। আর আমরা দল তো পরে করেছি, আগে তো আমরা আসলে প্রতিবেশী, না হয় আত্মীয়, না হয় বন্ধু, না হয় পরিচিত জন, এরকমই তো। তো দলের বিভাজন দিয়ে গত 16 বছর যেভাবে ডিভাইডেশন তৈরি করেছিল গত ফ্যাসিবাদী সরকার, এই বিভাজনটা যাতে আমাদের মধ্যে না আসে। গত সরকারের মধ্যে এমন হয়েছে যে আমার দলের কেউ হয়তো মারা গিয়েছে, সরকারি দলে কেউ জানাজা পড়তে আসে না, বাস্তবতা। এবং তাদের ভয় আমি আমার মায়ের জানাজা পড়তে আসতে পারিনি। এই ঘটনা অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য, এটা আমার ক্ষেত্রে একটা তা নয়। এবং আপনার মেয়ে বিয়ে হয়েছে, অন্য দল করার কারণে তারা আপনার বাসায় আসতেছে না। আবার সরকারি দলের ওদেরকে চাঁদা না দিলে আপনার মেয়ের বিয়েও হবে না, আপনি অনুষ্ঠান করতে পারবেন না। আল্লাহ না করুক চরফ্যাশনে এগুলো ফিরে না আসে ইনশাআল্লাহ। এবং চরফ্যাশন মনপুরা যাতে কারো ব্যবসায়িক প্রতিষ্ঠান না হয়। আমি শুনেছি উন্নয়নমূলক কাজগুলোর ক্ষেত্রে এই পার্সেন্টেজ নেওয়া, এই ব্যাপারে আমি ডিক্লেয়ার দিয়েছি। আমি যদি কখনো পার্সেন্টেজ নিচ্ছি এরকম করে মেসেজ আসে,
বড় মতো এসে আমাকে জিজ্ঞেস করবেন যে আপনি বড় বড় কথা বলেছেন, কিন্তু আপনি তো অমুক কাছ থেকে পার্সেন্টেজ নিয়েছেন। এটা আমার দাদার আমলের সম্পত্তি না, নানার আমলের সম্পত্তি না যে আমি এই সরকারের কাছ থেকে পার্সেন্টেজ দিব। জনগণের হক, জনগণের সকল হক আমরা জনগণের কাছেই ফিরিয়ে দিতে চাই, সকলের সহযোগিতা চাই। আর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অতীতে আমি কখনই এখানে সৌহার্দ্যপূর্ণ বাইরে চিন্তা করিনি। মাঝখানে নির্বাচনের মধ্য দিয়ে হয়তো আমরা হতে পারে কেউ হয়তো আমরা একটু বেশি বলে ফেলছি বা আমরা লিমিটটা হয়তো একটু ক্লোজ করেই ফেলছি, সেটা হয়তো ভুল হয়েছে। আমরা মনে করি যে এটা ভবিষ্যতে রিপিট হবে না ইনশাআল্লাহ। আমরা কাউকে যদি ভাই মনে করি ভাই হিসেবেই দেখতে চাই, কারণ সম্পর্কের দাম রয়েছে। আমি প্রায় বলি যে সম্পর্কের কিন্তু একটা দাম আছে। এই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সমস্ত চেষ্টা করতে হয়। তো যাদের সাথে দীর্ঘদিন আমাদের সম্পর্ক ছিল আমরা সম্পর্কগুলো রাখতে চাই, ঠিক আছে। আমি ওদের মসজিদে বলেছি যে তার সাথে আমাদের সম্পর্ক জন্মের পর থেকে উনি আমাকে চিনি, আমিও চিনি, ঠিক আছে। এবং আমি তাকে সিঙ্গেল আউট করে কোনো বক্তব্য রাখিনি। ফরজ ভাই সম্মান নষ্ট হতে পারে আমি কিছু বলিনি, আর মুস্তফা ভাই সম্মান নষ্ট হতে আমার কিছু বলার প্রশ্নই আসে না, ঠিক আছে। যাই হোক, ফরজ ভাইকে আগে যেরকম ভালোবেসেছি আমি এখনো ভালোবাসতে চাই, যদি উনি মানে আমার প্রতি ভালোবাসা। আমি আগে বলেছি মুস্তফা ভাই কিন্তু মানে আসলেই ভদ্র মানুষ, ঠিক আছে। উনি কোনো অভদ্র আচরণ করেছেন আমি দেখি নাই, আমাকে বলেও না যে উনি অভদ্র আচরণ করেছেন। এটা যদি হয় এটা অবশ্যই ভদ্রতা খুব গুরুত্বপূর্ণ। তো সেই সকল ভদ্র যদি আমাদের মধ্যে থাকে, আমাদের মধ্যে সমস্যা কোথায়? আমরা দল করবো না, দল তো অবশ্যই করবো। দলটা আমরা করি দেশ গঠন করার জন্য, দেশ গঠনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত যে আজকে বিএনপি ক্ষমতায় এসেছে এবং ফেসিবাদের পতন হওয়ার পরে আজকে প্রথম নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসছে। এবং আগামী দিনে গণতন্ত্রকে টেকসই করার জন্য, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই। তারেক রহমান সাহেব ইতিমধ্যেই সকলের কাছে সহযোগিতা চেয়েছেন। আমাদের নেত্রীর প্রতি আপনাদের ভালোবাসার তো কোনো কমতি আমি দেখিনি, এবং আমাদের নেতৃত্ব ঐক্যের প্রতীকে পরিণত হয়েছিল। শহীদের সাথে জিয়াউর রহমান এদেশের সকলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন না, ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দিয়েছেন, কেউ অস্বীকার করতে পারবে না এটা। যাই হোক, আমরা বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশকে আবার সুন্দর করে নতুন বাংলাদেশ হিসেবে করতে চাই। নতুন বাংলাদেশের চার্টার হিসাবে ইতিমধ্যেই আমাদের নেতা যেমন তারেক রহমান 31 দফা ঘোষণা করেছেন। এরপর ইস্তেহারে একদম মাইক্রো অ্যানালাইসিস রয়েছে যে প্রতিটি শ্রেণী পেশা মানুষকে কিভাবে রাষ্ট্রের সেবা পৌঁছে দেওয়া যায়। তা আপনারা সহযোগিতা করবেন, এটা আমরা আশা করি। এবং আমি মনে করি এই সমাজে কোনো ছোট ছোট ক্ষুদ্র বিভাজন দেখা দিয়ে আমরা অনেককে তৈরি করব না। তো আজকের বক্তব্য দীর্ঘ করবো না, আমি ঢাকা যেতে চাই। তো প্রত্যেকের জন্য দোয়া চাই আমরা, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করেন এবং পরিপূর্ণ রিজিক দান করেন। আসসালামু আলাইকুম।